আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন ওয়া বা'দ। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসের সকল সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাই এবং বোনদেরকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় সুন্নি জনতা, আপনারা সকলেই অবগত আছেন দেশের এবং দেশের বাহিরের লক্ষ কোটি অসংখ্য সুন্নি জনতার হৃদয়ের স্পন্দন আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রাণপুরুষ শহীদে মিল্লাত আল্লামা শায়েখ নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন। দয়াল নবীজির একজন খাঁটি আশিক রাসূল ছিলেন। সমস্ত সুন্নি জনতা ওনাকে ভালোবাসে। তিনি চট্টগ্রামে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসার ময়দানে সহ দেশের বহু জায়গায় একটা স্লোগান দিতেন সমস্ত সুন্নিদের ঐক্যের জন্যে, পীর যার যার সুন্নিয়ত সবার। অর্থাৎ যে যেই পীরের মুরিদ সে তার ওই পীরকে মানবে, কিন্তু সুন্নিয়তের স্বার্থে সবাই এক থাকবে। যার যার পীরকে সে মানবে, কিন্তু সুন্নি আকিদার স্বার্থে সবাই এক। এই বিষয়টাকে আল্লামা ফারুকী রহিমাহুল্লাহ তিনি এইভাবে আমাদেরকে স্লোগান আকারে শিক্ষা দিয়েছেন, পীর যার যার সুন্নিয়ত সবার। এই স্লোগানটা শুধু ফারুকী সাহেবের ব্যক্তিগত নয়, বাংলাদেশের এবং দেশের বাহিরে প্রবাসে অসংখ্য সুন্নি জনতা এই স্লোগানকে কেন্দ্র করে দয়াল নবীজির মহব্বত নিয়ে সুন্নিয়তের ব্যানারে ঐক্য হয়েছে এবং ঐক্য হওয়ার জন্য আহ্বান করেন। এটা আমাদের জন্য ঐক্যের একটা অন্যতম মাইল ফলক। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে এটাই বলতে চাচ্ছি, এই স্লোগান সমস্ত সুন্নি জনতার স্লোগান। সমস্ত সুন্নি পীর মাশায়েখ আশিকে রাসূল দয়াল নবীজির প্রেমিক যারা, সকলের স্লোগান হলো পীর যার যার সুন্নিয়ত সবার। অর্থাৎ যে যে পীরের মুরিদ সে তার পীরকে মানবে, কিন্তু সুন্নি আকিদায় সবাই এক থাকবে। এটাই হলো এই স্লোগানের মূল মন্ত্র। তো কিছুদিন আগে বাংলাদেশের জনৈক এক শায়েখ, তিনি ইতিপূর্বে সুন্নি পরিচয় দিয়েছেন, ইদানিং আমরা দেখতেছি উনি বাতেল নজদি গোষ্ঠীদের সাথে আতাত করেছেন, যেটা আপনারা দিবালোকের নেই দেখতেছেন। তিনি এই স্লোগানটাকে বেদাতীদের স্লোগান বলে আখ্যায়িত করলেন। আমি এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। শায়েখ নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহিকে এই বক্তা নিজেও শ্রদ্ধা করত এবং ফারুকী সাহেবের জানাজার মধ্যে নিজে শরিক হয়েছে। তিনার নামের সাথে রহমাতুল্লাহ আলাই বলেছে। সুন্নি জামাতের একজন বড় শায়েখ হিসেবে আল্লামা ফারুকী রহিমাহুল্লাহকে তিনিও সম্মান করতেন। হঠাৎ ওনার কি হয়ে গেল, কার টাকা খেলো জানি না, কার কাছে বিক্রি হলো জানি না, তিনি সেই ফারুকী রহমতুল্লাহ আলাইহের যে স্লোগান, সমস্ত সুন্নি জনতার স্লোগান, পীর যার যার সুন্নিয়ত সবার, এই স্লোগানকে বিদআতীদের স্লোগান বলে আখ্যায়িত করলেন। কেন? কোন সুন্নি অন্ততপক্ষে এই স্লোগানকে বিদআতির স্লোগান বলবেন এটা নিশ্চিত। কিন্তু আমরা এটা ধরে নিতে পারি বাতিল নজদি ইবনে আব্দুল ওয়াহ্হাব নজদির দালাল যারা, নিঃসন্দেহে তারাই এই স্লোগানটাকে বিদআতীদের স্লোগান বলে আখ্যায়িত করবে। তো এই শায়েখ তিনি এটাকে বিদআতীদের স্লোগান আখ্যায়িত করার পিছনে আমরা পরিষ্কার টের পাচ্ছি যে ডাল মে কুছ কালা হয়, অর্থাৎ এখানে কোনো ভেজাল ঢুকেছে, অর্থাৎ আকীদা বিসর্জন দিয়েছে, ঈমান বিক্রি করেছে। আমরা সুন্নিরা জান দিয়ে দিব, ঈমান দিব না। গলায় ছুরি চালিয়ে দিলেও আল্লামা ফারুকীর মতো সিংহের গর্জন দিয়ে শহীদ হয়ে যাব, ঈমান বিক্রি করব না। আমাদের ঈমান আমাদের কাছে আমাদের জীবনের চাইতে আরো দামি। জান গেলে জান পাওয়া যায়, এটা অসুস্থ হলে চিকিৎসার মাধ্যমে সুস্থতা হয়, কিন্তু ঈমান গেলে ঈমান পাওয়া যাবে না। বড় জোরে এটাও বলা যায়, জান গেলে জান পাওয়া যায়। আজরাইল যদি রুহু নিয়েও যায়, কবরের মধ্যে রুহু ফেরত পাবে, অথবা আখিরাতে আল্লাহ তাআলা সেই রুহু দিবে। কিন্তু ঈমান একবার চলে গেলে সেই ঈমান আর আসবে না। এই পৃথিবীতে বেঈমান হয়ে যে মারা যাবে, আর সেই ঈমানদার হওয়ার চান্স থাকবে না। এজন্যে সারা দেশের এবং দেশের বাহিরে সর্বস্তরের নবী প্রেমিক, ওলি প্রেমিক, সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাই এবং বোনদের প্রতি আমি এই কথাটাই স্মরণ করাতে চাই। সারসিনা শরীফের ওলামায়ে আহলে সুন্নাত আল্লামা ফারুকী রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসতেন। ফুলতলি দরবার শরীফ আল্লামা শামসুল উলামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির ভক্ত আশিকিন, ওনারাও
আল্লামা ফারুকী রহমতুল্লাহ আলাইকে ভালোবাসতেন। জৈনপুরের অসংখ্য ভক্ত মুরিদানরা আল্লামা ফারুকী রহমতুল্লাহ আলাইকে ভালোবাসেন। এমনকি ফুরফুরা, বিশ্ব জাকের মঞ্জিল, মসলকে আলা হজরত, সারা পৃথিবীর সমস্ত সুন্নিরা আল্লামা ফারুকী রহমতুল্লাহ আলাইকে ভালোবাসে। এমনকি এই শায়েক যিনি এটাকে বিদাতীদের স্লোগান বলে আখ্যায়িত করলেন, তিনিও কিন্তু ফারুকী সাহেবকে ভালোবাসতেন। তো হঠাৎ করে উনি আজকে সেই ফারুকী সাহেবের মুখনিসৃত বাণী পীর যার যার সুন্নিয়ত সবার, এই স্লোগানকে উনি বিদাতীদের স্লোগান বলে আখ্যায়িত করলেন। এখানে বোঝা যাচ্ছে এখানে কিছু একটা হয়েছে। দেশবাসী আপনারা সতর্ক থাকবেন, সমস্ত সুন্নিরা সতর্ক থাকবেন, কারণ নজদি বাহিনীরা চতুর্দিক থেকে ঐক্যবদ্ধভাবে সুন্নিদের উপরে ঈমান ধ্বংসের জন্য আক্রমণ চালাচ্ছে, চেষ্টা করছে। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমরা আর অনৈক্য চাই না। সারা বাংলার সমস্ত সুন্নিরা এক হয়ে যান, সারা বাংলার সমস্ত সুন্নি পীর মাশায়েখ এক হয়ে যান। কোন নজদি, কোন নবীর দুশমন, ইমাম হুসাইনের দুশমন, আহলে বাইতের রাসূলের দুশমন, সুন্নিয়তের দুশমন, তারা যদি আমাদের উপর অ্যাটাক করে, আমাদের ঈমান আমরা যেন বিসর্জন না দেই। ঐক্যবদ্ধভাবে বাতিলের মোকাবেলা করতেই হবে ইনশাআল্লাহ। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। আল্লামা ফারুকী রাহিমাহুল্লাহ তিনি যেমনি ভাবে বলতেন, পীর যার যার সুন্নিয়ত সবার, অর্থাৎ যে যার পীরকে মানবে কিন্তু সুন্নিয়তের স্বার্থে সবাই এক থাকবে, এই স্লোগানকে বক্ষে ধারণ করে আমরা সব সুন্নিরা ঐক্যবদ্ধ হয়ে, একত্রিত হয়ে, একতাবদ্ধ হয়ে মদিনাওয়ালার মহব্বতে আমরা ঐক্যবদ্ধ থাকব, এই আহ্বান জানাচ্ছি। আর মদের বোতলে মধুর লেবেল, অর্থাৎ ওয়াহাবিদের দালালরা যারা সুন্নিয়তের লেবেল লাগিয়ে আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, এ সমস্ত নজদির দালালদের কাছ থেকে সতর্ক থাকবেন, আর না হয় আপনারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ পাকের দরবারে দরখাস্ত দিলাম, দোয়া রাখলাম, হে পরওয়ারদিগার দয়াময় প্রভু, মহাপরাক্রমশালী, পরম পবিত্র করুণাময় সর্বশক্তিমান আল্লাহ, তোমার হাবিব আমাদের দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবীজির সুন্নিয়তে ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুমা, সাহাবায়ে কেরাম, আহলে বাইতে রাসূল এবং সমস্ত আইম্মা আহলে সুন্নাত, ওনাদের পথে আমাদের সবাইকে কবুল করো, আমিন। সবার কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।